আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কামরুল হাসান। আজকে ডাকসুর নির্বাচন, যে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ তৌফিক যদি দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেকদিন পর, স্বাধীনতার পর এত সুন্দর স্বতঃস্ফূর্ততার সাথে ছাত্রদের মাঝে যে নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে, এটা কিন্তু স্বাধীনতার পর এত সুন্দর কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি এবারের মতো। প্রত্যেকের, সারা দেশবাসী এবং দেশের বাইরে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছে, তাদেরও দৃষ্টি এখন ডাকসু নির্বাচনের দিকে। আমরা প্রত্যাশা করব যে ডাকসু একটা সুন্দর ফেয়ার নির্বাচন উপহার দিবে প্রশাসন এবং কর্তৃপক্ষ। এখানে অনেকগুলো দল, যেমন ছাত্র শিবির, ছাত্রদল, বাকশাস, বামপন্থী কিছু দল, তারা বিভিন্ন পদে বিপি, জিএস এবং অন্যান্য পদেও, সদস্য পদেও, সম্পাদক পদেও নির্বাচন করছে। তো এই ডাকসু নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে এই জন্য যে এখানে যারা রয়েছে তারা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত, মেধাবী, ডাইনামিক, ক্যারিশমাটিক, বিভিন্ন গুণে গুণান্বিত এই ডাকসুর বা ঢাকা ভার্সিটির ছাত্রদের মাঝে তাদের গুণাবলীগুলো রয়েছে। এই জন্য এটা খুবই গুরুত্ব বহন করে বাংলাদেশের প্রেক্ষাপটে। এখান থেকে বের হয়ে আসবে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব। তাদের নেতৃত্বেই হয়তো এই দেশটি ঘুরে দাঁড়াবে এবং উন্নয়নের চরম শিখরে পৌঁছে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এখানে ডাইনামিক অনেক নেতৃত্ব আমরা দেখতে পাই। বিশেষ করে জুলাই 24-এর যে আন্দোলন, এই আন্দোলনের যে মাস্টার প্ল্যান অথবা মাস্টার মাইন্ড, যাকে আমরা চিনি সাদিক কায়েম, ছাত্র শিবিরের সে ভিপি পদে লড়ছে, ছাত্রদলের আবির সেও লড়ছে, ম্যাগমল্লার বসু সে জিএস পদে লড়ছে, বাম ওমামা ভিপি পদে বাম, এরকম আরো ছাত্র ইসলামী আন্দোলনের যে ছাত্র সংগঠন রয়েছে সেখান থেকে একজন রয়েছে। তো আমরা কাকে নির্বাচিত করলে দেশ তথা ডাকসু উপকৃত হবে, এটা একটু আমরা দেখব। নেতৃত্বের গুণাবলীর সাথে আরো অনেকগুলো জিনিস যদি আমাদের সমন্বয় ঘটে, তাহলেই একটা মানুষের পরিপূর্ণতা আসে। এর মধ্যে রয়েছে লিডারশিপ কোয়ালিটি, তো একটা থাকবেই, সাথে সাথে তার থাকতে হবে অনেস্টি, থাকতে হবে ইথিক্যালি হাইলি মোটিভেটেড, তার থাকতে হবে সে হবে খুবই অ্যাক্টিভ এবং মানুষকে আপন করে নেওয়ার যে যোগ্যতা সেগুলো, এবং ইফেক্টিভলি অ্যাকশন নেওয়া বা স্টেপ নেওয়া, যে স্টেপগুলো নিলে ডাকসু তথা দেশ উপকৃত হবে। এর মধ্যে আমরা ছোট ছোট যে কাজগুলো ইতিমধ্যে দেখতে পাই বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে, এর মধ্যে অন্যান্য ছাত্র সংগঠনের ছাত্র কল্যাণে